প্রদীপ জ্বলছে, আমি আমি এরকম রান্না করলাম কি করে? গণেশ দাদা, এবার কি হবে? আমি এবার ভালো কাকুদের মুখে কি তুলে দেবো? এই এই পিকনিকের কাণ্ডারি রাধামা সে কোথায়? তাকে তো দেখছি না। আরে ডাকুন না বউরা, দেরি করবো না, মানে সবাই বেশ একসাথে বসে খাবো। ও ও বোধহয় ভেতরের ঘরে আছে দাদা। ও লক্ষ্মী, যা তো তোর দিদিকে ডাক দেখি। দিদি, দিদি। ও মা, দাদা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? দিদি আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ, বসবো তো বটেই। বসো বসো, সবাই বসো, বসে পড়ো। হ্যাঁ, কে ক্রিশ, এখন ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ফর ইউ অল, না? একটা নতুন অভিজ্ঞতা। কেমন এনজয় করছো বলো? ওরা এনজয় করছে না শুভ, কম্প্রোমাইজ করছে, অ্যাডজাস্ট করছে। তোমার পাগলামোর সঙ্গে ওরা অ্যাডজাস্ট করছে। বাড়িতে তো আরেকজনের পাগলামোর সাথে অ্যাডজাস্ট করি, মানে কম্প্রোমাইজ করি। আজকে এখানে ড্যাডের পাগলামোর সাথে আমরা অ্যাডজাস্ট করছি, কিন্তু এই পাগলামোটা আমার ভালো লাগছে। বাবা, এদের বাড়িতে তো বেশ মামি ঠুকাঠুকি আছে দেখছি। দরকার পড়লে এটাকেও কাজে লাগাতে হবে। আচ্ছা দেখো দেখি, কথাবার্তা তো খেতে খেতেও হতে পারে। ও দাদা, রাধা কেমন রাঁধলো একটু খেয়ে দেখতে হবে তো এবার, তাই না? বসে পড়ুন, এইবার আর না বসলে সব জুড়িয়ে যাবে। ও দিদি, বসুন বসুন। আমি মাটিতে বসতে পারি না, আমার টেবিল চেয়ার চাই। রমলা, তুমি বসে পড়লে যে মাটিতে? না, মানে ওই আর কি, আমি সবার সাথে মানিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। এক যাত্রায় পৃথক ফল তো ভালো দেখায় না দিদি ভাই? শোভা, এসো না, তুমিও একটা দিন আমাদের সঙ্গে ওই মাটিতে বসেই খেতে বসো না। এসো এসো। শুভ, তোমার একটার পর একটা আমি অন্যায় আবদার রেখে যাচ্ছি, মানে এই না যে তুমি একটার পর একটা অন্যায় আবদার করেই যাবে। বাবা, কি দাপট! অবশ্য আমারও দাপট আছে বিনা লক্ষ্মীর বাবার ওপর। এই আমার চুলটা এনার মতো করে ছোট করে কেটে দেখবো তো দাপট আর একটু বাড়ে কিনা। ম্যানেজার, বলুন বলুন ম্যাডাম। আপনাকে আমি ডাইনিং টেবিল চেয়ারের ব্যবস্থা করতে বলেছিলাম, করেছেন? মম, কাম ডাউন মম। তোমার আর ড্যাডের আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। স্বপন বাবু, নিয়ে আসুন। হ্যাঁ, এই এক্ষুনি। এই 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 আচ্ছা, ম্যাডাম ম্যাডাম, What's wrong with this man? কি মম ড্যাড, ডাইনিং টেবিলের নতুন ভার্সনটা কেমন লাগলো? এবার বসো। আপনি লক্ষ্মী আর বিনাকে নিয়ে বসে পড়ুন না বৌমনি। ও মা, কি মিষ্টি করে ডাকলে গো বৌমনি। না না না, এখন আমরা বসলে কি করে হবে? আগে দাদা বসুন, দিদি বসুন, আমার কৃষ বাবা খাক, তোমরা সবাই খাক। আমরা হলাম কোনে পক্ষ, আমাদের আগে খাওয়াটা ভালো দেখায় না, বুঝলে? অবিনা, যা 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 পরিবেশন করে দে, যা। না না বউঠান, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ডাকুন তো আপনি, রাধাকে ডাকুন। না 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 না, তুই কেন? তুই দে, তুই দে না, আমি ডাকছি। আরে লক্ষ্মীটাও কোথায় গিয়ে আটকে গেল? ও রাধা, রাধা কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, তোর জন্য এখানে সবাই খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে তো। আয় মা, রাধা। হ্যাঁ, আগে বাঁধাকপি নয়, আগে ডাল আর আলু ভাজা।
শোনো না, আগে দাদা ভাই আর দিদি ভাইকে দিয়ে এসো। কি হলো ভালো কাকু, তুমি হঠাৎ খেতে গিয়ে থেমে গেলে কেন? তুই এসে গেছিস রাধামা। হ্যাঁ, কিন্তু তুমি খাচ্ছ না কেন ভালো কাকু? তোর বাবার কথা বড় মনে পড়ছে রে। আমরা কতদিন একসাথে এক থালা থেকে ভাত খেয়েছি। ও যদি থাকতো আজকের এই পিকনিকের আনন্দটা অনেক অনেক বেড়ে যেত। ঠিক আছে, বাবা ফিরলে আমি খুব বকে দেবো বাবাকে। হ্যাঁ 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 মা, বকে দিস তো, আচ্ছা করে বকে দিবি। হ্যাঁ নাও তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে বলো তো কেমন হয়েছে। ভালো কাকু এখানে বাবার জন্য এত কষ্ট পাচ্ছে, ওখানে না জানি বাবাও ভালো কাকুর জন্য কত কষ্ট পাচ্ছে। এখানে তো তাও সবাই আছে, ওখানে তো বাবা পুরো একা। কি জানি এত রাত হয়ে গেল, বাবা খেয়েছে কিনা। ও হেডমিস্ট্রেস, আপনার জন্য চামচ। ভালো কাকু, ডাল আলু ভাজাটা ভালো হয়েছে? ও দারুণ দারুণ। তুই যে একা হাতে এত কিছু সব আয়োজন করেছিস, এই তো অনেক। হ্যাঁ রাধা, এরকম লেস অয়েলে মুচমুচে আলু ভাজা আমি কোনোদিনও খাইনি। কি রে কৃষ, চুপ কেন আছিস বল? শোন কাগন, রাধার হাতের ডাল আর আলু ভাজা খেয়েই কৃষ্ণের কথা বন্ধ হয়ে গেছে। এরপর মাংস খেলে কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ রাধামা, ওই যে মাংসের দেখছি, যা নিজে হাতে নিয়ে এসে ভালো কাকুকে খেতে দে। যা যা যা। মা, বিনা যখন সব খাবার দিচ্ছে তাহলে বিনাই দিক। গণেশ দাদা, দেখো মাংসটা যেন সবার পছন্দ হয়। ও ঠাকুরপো, নিন মাংসটা খেয়ে বলুন কেমন হয়েছে। আমি তো না খেয়েই হলপ করে বলতে পারি এ স্বাদের জুড়ি মেলা ভার। খান 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 খান। ওয়ান, টু, থ্রি, এই বোম ফাটলো বলে। Marvelous!
অবর্ণনীয়, অকল্পনীয়, চমৎকার। আমি তোকে বলে বোঝাতে পারবো না যে আমি কি খাচ্ছি। অমৃত, অমৃত। বৌঠান কিন্তু ঠিক কথাই বলেছিল। হ্যাঁ, এ খাবারের জুড়ি মেলা ভার। কিরে, তোকে যে মাংসের নুন মেশাতে বলেছিলাম মেশাসনি? মিশিয়েছি তো মা, পুরো 1 বাটি নুন মিশিয়েছি। 1 বাটি নুন মিশিয়েছো না ছাতার মাথা মিশিয়েছো? তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয়। মাই গড, আমি তো অনেকটা চিলি পাউডার মিক্স করলাম, রান্নাটা ভালো হলো কি করে? দেখি তো একবার টেস্ট করে। ইটস অসম। ভুলটা কোথায় করলাম আমি? শোভা, কি হলো? তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও খাও, খেয়ে বলো কেমন লাগছে মাংসটা। তুমি জানো খাওয়ার সময় আমি কথা বলা পছন্দ করি না। ও বাবা, এই তোমার এত নিয়ম কানুন, আর এখন অত কিছু এ করো না তো। বলো বলো বলো। নট ব্যাড। এটাই তোমার প্রবলেম। শোভা ব্যানার্জি কখনো গুড, ভালো এইসব জিনিস বলতেই পারে না। তুমি সবকিছু এত ঘুরিয়ে বলো কেন বলো তো? রাধা, আমি তোমায় বলছি, আমি কোনোদিনও এত ভালো মাংস খাইনি, আর আমি শিওর যে শোভা ব্যানার্জিও খাইনি। সে শুধু মন খুলে এইসব জিনিস বলতে পারে না। প্লিজ দি, সবার তো ওয়ে অফ এক্সপ্রেসিং সেম নয়। দেখ, মমেরও ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমারও ভালো লেগেছে। সত্যি রাধা, তুমি মাংসটা খুব ভালো বানিয়েছো। ইটস মোর লাইক আমার ঠাম্মার হাতের রান্না। কৃষ রাধাকে এত বড় একটা কমপ্লিমেন্ট দিয়ে দিল। ও নো, আই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। যতটা ইজি ভাবছি খেলাটা তত ইজি হবে না। বিনাটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। রাধাকে অপদস্থ করার এত বড় একটা সুযোগ ও কিনা হেলায় হারালো। কোথায় এখন সবাই রাধার রান্না করা মাংসকে ওয়াক্তু ওয়াক্তু করবে, তা না ওই হেডমিস্ট্রেস পর্যন্ত বলছে নট ব্যাড, নট ব্যাড। জীবনটা একেবারে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল মেয়েগুলো আমার। ছোট কাকি, তুমি না রাধার কাছ থেকে এই মাংসের রেসিপিটা নিয়ে নাও। রেসিপি নিয়ে কি হবে বলো তো? আমরা তো রাধাকে কৃষের বউ করেই নিয়ে যাচ্ছি। আর যখন যা খাবার ইচ্ছা হবে রাধাকে হুকুম করে দিলেই তো হবে। তাছাড়া রাধার রেসিপি নিয়েও কি আমরা ওই রাধার মতো এত ভালো রান্না করতে পারবো নাকি? আমি না আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। লুকিয়েছিস? কি লুকিয়েছিস রাধামা? ও নো, রাধা যে অন্য ছেলেকে বিয়ে করতে চায় এই কথাটা কি ও এখানেই বলে দেবে শুভকে? তাহলে তো আজ রাতেই আমরা এখান থেকে কলকাতা ফিরে যেতে পারবো না। কি এমন কথা যে আমাদের কাছ থেকে তোকে লুকোতে হলো? কি লুকিয়েছো রাধা, বলো, বলে দাও। তুমি ছোট, ভুল করে যদি থাকো আমরা শাস্তি দেব না তোমাকে, বলে ফেলো। আসলে
আপনারা যে মাংসটার প্রশংসা করছেন না, সেটা প্রথমে ভালো হয়নি। নুন ঝাল দুটোই বেশি হয়ে গেছিল। জানো তো মা, আমার খুব চিন্তা হচ্ছিল, তাই তোমাকে বারবার বলছিলাম একটু চেখে দেখো, কিন্তু তুমি তো বললে সব ঠিক আছে, চাখার দরকার নেই। তুমি চলে যাওয়ার পরে আমি চেখে দেখি নুনে ঝালে পোড়া। তখন কি করব ভাবছিলাম। তারপর আমার গণেশ দাদাই আমাকে রাস্তা দেখালো। যে মাংসটা কড়াইতে ছিল, বড় বড় আলু কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর আলুগুলো ফুটতে শুরু করলো, সব নুন টেনে নিল। আর তারপর পাতিলেবু চিপে তার রসটা দিয়ে দিলাম, ঝালটাও অনেকটা কমে গেল। ও তাই বলো? বিনা তার মানে নুনটা ঠিকই মিশিয়েছিল, তুই বেটা চোরের ওপর বাটপাড়ি করেছিস, যেই ফাঁক পেয়েছিস অমনি দাও মেরেছিস। আমার প্ল্যানটাকে ফ্লপ করে দিয়ে তুমি আমার সঙ্গে শত্রুতাটা আরো বাড়িয়ে ফেললে রাধা। কৃষকে তো তুমি কোনোদিন পাবেই না, আর এবার তুমি আমার হাত থেকে বাঁচতেও পারবে না। দেখেছো শোভা, একেই বলে শিক্ষা। একজন মানুষ যে এত ভালো রেঁধেছে তাকে আমরা ক্রেডিট দিতে চাইছি, কিন্তু সে ক্রেডিট অ্যাকসেপ্ট করতে চাইছে না, উল্টে নিজের দোষটা স্বীকার করছে। আরে মা, তুই আমার ঘরের বউ হয়ে এসে সবাইকে এই শিক্ষায় শিক্ষিত করে তোল মা। তুমি যা চাইছো তা কোনোদিনও হবে না, কোনোদিনও না। গণেশ দাদার কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি, তুমি যেন সেই না পাওয়ার কষ্টটা তাড়াতাড়ি ভুলে যেতে পারো। ক্রিশ, তোমার কফি। তুমি নিয়ে এলে যে? ও আচ্ছা, এর পরের কথাটা হবে যে রাধা কোথায়? মানেটা এটাই যে তুমি এক্ষুনি আমাকে নিশ্চয়ই বলবে যে যারা তুমি কফিটা নিয়ে এলে রাধা কই। হ্যাঁ, আমার হাতের কফি খেতে তোমার কেনই বা ভালো লাগবে? তোমার তো রাধার হাতের জিনিস ভালো লাগে। ফাইন, খেতে হবে না, আমি চলে যাচ্ছি। কি হয়েছে সারা? এর মধ্যে রাধা কোত্থেকে এলো? ক্রিশ, তুমি কেন রাধাকে বললে যে রাধার বানানো চিকেনটা তোমার ঠাম্মির বানানো চিকেনের মতো লাগে? কেন বললে তুমি বলো? আমার যেটা মনে হয়েছে। তোমার যেটা মনে হয়েছে সেটা তুমি তোমার মনের মধ্যেই রাখো। রাধাকে কেন বলতে গেলে? ওর ডিজাইন ভালো হলে তুমি ওকে কমপ্লিমেন্ট দেবে, ওর হাতের রান্না ভালো হলে তুমি ওকে কমপ্লিমেন্ট দেবে। এরকম করলে এমনিতেই রাধা তোমার মাথায় উঠে বসে আছে, আরো তোমার মাথায় উঠে যাবে। আমরা কিন্তু অভিনয় করছি ক্রিশ, অভিনয়। সারা আসতে, তার হয়তো আশেপাশেই কোথাও আছে। আমরা কিন্তু এখানে অভিনয় করছি ক্রিশ, আর সেই অভিনয়টার সুযোগ নিয়ে রাধা তোমার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে। তোমাকে নিয়ে বাজারে চলে যাচ্ছে, তোমাকে নিয়ে পুকুরে চলে যাচ্ছে, রিকশায় একসাথে ফিরছে। আই কান্ট টেক দিস ননসেন্স এনিমোর। আমি এই অভিনয়টা করতে জাস্ট পারবো না। কিন্তু অভিনয় তো তোমাকে করতে হবে যারা। আন্টি, আন্টি তুমি আমার কথাটা বুঝতেই পারছো না। ডার্লিং, তোমাকে এত ভালো অভিনয় করতে হবে যে এই নাটকের শেষের পর তোমার আঙ্কেলের মনে তোমার প্রতি অনেক 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 ভালোবাসা অ্যান্ড ওই রাধার প্রতি হেট্রেড জন্মায়। উফ, কাম অন যারা, আমি বুঝতে পারছি তুমি যা করছো সেটা তুমি আর কৃষ একসঙ্গে থাকতে পারবে বলেই করছো। ইউ ওয়ান্ট টু বি উইথ হিম, রাইট? ইয়েস আন্টি, কিন্তু আমি সেই চান্সটা পাচ্ছি কোথায়? এখানে আসার পর থেকে তো কৃষের চারপাশে যেন রাধা একটা পাঁচিল তুলে রেখে দিয়েছে, কেউ আসতেই পারবে না ওর পাশে। এই, তুমি কি বসে থাকবে এই অপেক্ষায় যে কখন আমাদের রাধা রানী কৃষকে ছাড়বে? লিসেন টু মি, ইজ অল ইয়ার্স।
রাধার কাছ থেকে ওকে ছিনিয়ে নাও তুমি। আন্টি উইল ম্যানেজ এভরিথিং। যাও 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 যাও, দুজন একটু ঘুরে এসো গো, ঘুরে এসো। কোথায় ঘুরতে যাওয়ার কথা বলছো শোভা? শুভেন্দু, দিস চাইল্ড ইজ গেটিং বোর্ড। বাড়িতে একা বসে বসে, সো আই সেড যাও একটু ঘুরে টুরে এসো। আমি ইন্ডিয়ান ভিলেজ তো দেখেনি কোনোদিন, ইটস এ বিউটিফুল ন্যাচারাল বিউটি, সো তো যাও গিয়ে ঘুরে এসো, দেখে এসো। না, এদিক ওদিক কোথায় গ্রামে ঘুরে বেড়াবে। আমি মনস্থির করে ফেলেছি আজকে ওদের না আমি খুব ভালো একটা জায়গায় পাঠাবো। কোথায় পাঠাবে তুমি? জানো শোভা, আমাদের এই গ্রামে খুব জাগ্রত ভোলে বাবার একটা মন্দির আছে। হ্যাঁ, সেখানে জোড়ে যদি কেউ পুজো দেয় তাহলে স্বামী স্ত্রী দুজনেরই খুব মঙ্গল হয়। তা আমি ঠিক করে ফেলেছি যে রাধামা আর কৃষ্ণকে আজ সেখানে পাঠাবো একটু ঠাকুরের আশীর্বাদ নিতে।